সব জমানো যে ব্লগ ছিল সব শেষ হয়েছে আজকে, মানে কালকে মস্ত প্ল্যানে দিয়ে দিয়েছি লাস্ট ব্লগ। আর আজ থেকে এবারে ব্লগ আবার শুরু করছি, ডেলি ব্লগ যেমন যায় ডেলি, মানে প্রত্যেক দিনের ব্লগ সেটা তোমাদের কাছে নিশ্চয়ই যাবে। আর আজকে হচ্ছে রবিবার 10 তারিখ, ঠিক আছে, আর 10 নভেম্বর আর রবিবার আজকে। তো রবিবারের সকাল থেকে মানে মানে আমি মানে রবিবার ছুটির দিন নাকি মানে বুঝতে পারছি না, রবিবারটাই মনে হয় বেশি ব্যস্ততার দিন। রবিবার সকাল থেকে উঠে এক গাদা জামা কাপড় ছিল, সেগুলোকে কেচেছি। তারপর আমার রুমের অবস্থা, রান্নাঘরের অবস্থা তোমাদের সাথে শেয়ার করব, কত সুন্দর অবস্থা হয়ে আছে, ঠিক আছে। তো চলো তোমরা দেখো, এই হচ্ছে আমার রুমের অবস্থা, এটা হচ্ছে আমার রুমের অবস্থা। আর রান্নাঘরটাও তোমাদেরকে দেখাই, রান্নাঘরটাও দেখাচ্ছি তোমাদের কী হয়ে আছে। সকাল থেকে ওটা জামা কাপড় কেচে তারপরে মেয়ে গেল এই মাত্র গানের ক্লাসে, বড় বেরোলো ডিউটি, বরকে টিফিন করে দিয়ে দিয়েছি, আমি টিফিনটা খেয়ে নিয়েছি, মেয়েও খেয়ে গেছে। এরপর চলো তোমার দেখাই তোমাদেরকে রান্নাঘরের অবস্থাটা। 1 মিনিট আমি স্ট্যান্ডটা নিয়ে যাই, তাহলে আমার সুবিধা হবে। কী যে বলবো, ওইগুলো সব যে কখন গোছাবো আমি, একটু রান্নাটাও আগে কমপ্লিট হয়নি। এই মাঝখানে আমি আবার গেছিলাম কচুরি আনতে, ঠিক আছে। তো সব রকম নিয়ে একটা কী বলবো ব্লান্ডার হয়ে আছে। রান্নাঘরের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, এদিকে অবস্থা দেখো। এই দেখো নতুন গ্যাসটা লাগিয়ে নেওয়া হয়েছে, যেটা ওভেনটা, নতুন ওভেনটা লাগানো হয়েছে এখানে। আর এই দেখো অবস্থা, একটা ব্লান্ডার দেখো, এই দেখো পুরো একদম প্রেশার কুকারটা পুড়ে গেছে। আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম, মেয়েকে বলে গেছিলাম যে সিটি করলে বন্ধ করে দিবে, কিন্তু ওটা ভালো করে লাগেইনি প্রেশার কুকারটা, তার জন্য পুড়ে গেছে। তো যাই হোক, সব এখন ঠিকঠাক করতে হবে, তো তোমরা দেখতে থাকো। যখন তাড়াহুড়ো থাকে, সকাল সকাল যখন রান্নাঘরে যাই, সব তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু তারপর যখন তাড়াহুড়োর মধ্যে রান্না করি, এই জিনিসটা এদিক থেকে ওদিক, ওই জিনিসটা ওদিক থেকে এদিক হয়ে যায়। ওটা রান্নাঘর একদম সেই মানে ছিন্ন বিচ্ছিন্ন আর মানে যেন মনে হয় ঝড় বয়ে গেছে রান্নাঘরের মানে মধ্যেখান দিয়ে। কিন্তু কিছু করার নেই, কী করবো বলো, রান্না করার সময় না তাড়াহুড়ো হয়, সময় হাতে কম, আর সবাইকে কিন্তু সার্ভ করার একটা ব্যাপার থেকে যায়। যেমন ধর আমার মেয়ে যাবে গানের ক্লাস, তাকেও খেতে দিতে হবে, আমার বর যাবে ডিউটি, তাকে খেতে দিতে হবে, তার টাইমে টিফিন দেওয়া, খেতে দেওয়া, তার রেডি করে দেওয়া, এই জিনিসগুলো করতে করতে তখন সব ঘেঁটে একদম হয়ে যায় রান্নাঘরে। কিন্তু তারপরেও রান্নাঘরটা কিন্তু অগোছালো থাকলে রান্না করতে কিন্তু ইচ্ছা করে না। চারিদিকে নোংরা হয়ে থাকবে, অগোছালো জিনিসপত্র এটা এখানে ওটা ওখানে থাকলে কিন্তু একদম রান্নাতে আমার না মন বসে না। তোমাদের কি মন বসে? আমাকে কমেন্টে জানাবে তো, যে এরকম আর কে কে আছো আমার মতন, যে রান্নাঘর অগোছালো থাকলে রান্না করতে ইচ্ছেই করে না। আর রান্নাঘরটা তো আমাদের খুব প্রিয় জায়গা, তাই না? ওখানটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতে কিন্তু ভালোই লাগে। দেখবে সকাল সকাল যদি তুমি উঠে গিয়ে দেখো যে রান্নাঘরে সব অগোছালো, নোংরা, গ্যাস মোছা নেই, চারিদিকে বাসন পড়ে আছে, এঁঠো বাসন, এগুলো দেখলে কিন্তু তখন না মাথাটা গোলমাল করে। তখন মনে হয় বাবা রে, এত কাজ, সকালবেলা উঠেই এত নোংরা রান্নাঘর দেখে না মানে একটা নেগেটিভ ভাইব যেন নিজের মধ্যে যেন কাজ করে, জানো তো। তাই জন্য সবসময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। রান্নাঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সকালবেলায় উঠে এসে নিজের মনটাও কিন্তু খুব ভালো লাগে।
মাছ নিয়েছি, এরপর ছাতা নিয়ে নিয়েছি, 11টা বাজে, মেয়েকে আনতে যাবো, এসে তারপর মাছ রান্না করব, শাক রান্না করব। এখন আমি যাচ্ছি মেয়েকে আনতে। চলো মেয়েকে নিয়ে আসি। বেটুকে আনতে যাচ্ছি। চলো এসে ভাতটা নামাইনি, ভাতটা এসে নামাবো, একদম গরম গরম ভাত নামাবো, আর মাছটা ঝালদা করবো, আর একটু শাক আছে ভাজা করবো, এটাই বাকি আছে রান্না, বাকি সব হয়ে গেছে। আর কাচাকুচি সকালবেলায় বলেছি যে 1 বালতি কেচেছি, আবার 1 বালতি আছে এখনো কাচতে হবে। দেখো ঠাকুমা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে ঠাকুমা। মুড়ি টুড়ি খেয়ে, কচুরি এনেছিলাম না, ওইটা ঘুগনিটা ছিল, ওইটা দিয়ে ঠাকুমা মুড়ি খেয়েছে। এখন ঠাকুমা ঘুমাচ্ছে। আর সামনেই মাঠে না জগদ্ধাত্রী পুজো হচ্ছে, খুব সুন্দর কেদারনাথের প্যান্ডেল করেছে। তো চলো চলো এখান থেকে হেঁটে হেঁটে যাবো, এখানে বেশি দূর নয়, তোমরা তো জানো, আগে দেখেছো। সকাল থেকে দৌড়ে দৌড়ে পাগুলো যন্ত্রণা হয়ে গেল, মানে একবারও ঠিক করে বসার সময় পাইনি। এখনও গিয়ে রান্না বাকি আছে, 11টা বাজছে, মানে শীতকাল যে চলে এসছে, দিন ছোট হয়ে যাচ্ছে সেটা ভালোই বোঝা যাচ্ছে। কারণ দিন ছোট হয়ে যাচ্ছে, আগে আমার মোটামুটি 9:30 10টার মধ্যে রান্না হয়ে যায়। আসলে আজকে একটু হ্যাপাজেট হয়েছে সকাল থেকে, এই মানে মাঝখানে কাজগুলো থাকলে না প্রচণ্ড মানে টাইমের এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, প্রত্যেক দিন তো সমান হবে না। তো চলো মেয়েকে নিয়ে বাড়ি যাই, তারপরে গিয়ে আরও অনেক কাজ আছে, এক গাদা আরও কাঁচা আছে। তারপর মেয়েকে আবার পড়তে বসাতে হবে একবার। কি পড়লো সকাল থেকে, ও পড়েছে, কিন্তু কি পড়েছে দেখার সময় আমি পাইনি, ওটা একটু ধরে নিতে হবে। কালকে 2টো এক্সাম আছে ওর, সায়েন্স আর কম্পিউটার একসাথে আছে। তো মোটামুটি পড়া হয়ে গেছে, আজকে তো আর কোথাও বেরোনোর নেই, আজকে এবারে সারাদিন ওকে নিয়েই বসবো। তারপর বিকালবেলা একবার নিচের দোকান খুলবো, দেখি তারপর। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। বুড়িমা আমার জামা পরে নিয়েছে, নিজের জামা কাপড় নেই। আমার জামা, এটা মায়ের জামা নয়, মা মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা। এখানে লাস্ট ফিনিশিং হচ্ছে, এই দেখো মাছ নিয়েছি, মাছটা ভাজা করব, আর মাছ ঝালটা টালটা করবো না, ভাজাই রাখবো মাছটা, আর দিকে হচ্ছে ভাত। ব্যাস। সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছে, তাই না? যখন মানে বেটুকে দেখালাম, মনে হয় যে বেটু আমার জামাটা পরে বসেছিল, তখন মনে হয় তোমাদের সাথে লাস্ট কথা বলেছি। তারপরে কিন্তু তোমাদের সামনে আর আসা হয়নি। আসলে কি বলতো, তারপরে আর কিছু কাজ তো থাকে না সেরকম। ওই তখন একটু স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, বিকালবেলা মেয়েকে পড়তে নিয়ে গেছিলাম। ও আজকে কিন্তু দোকানও খুলেছিলাম জানো তো, কিন্তু তোমাদের সাথে না শেয়ার করতে পারিনি। দোকানের ওই শাটারটার পেছনটা ভীষণভাবে নোংরা ছিল, ওইটাই কিন্তু মাসিকে দিয়ে পরিষ্কার করিয়েছি। আর দোকানটা তো কেমন করে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেইছি, আবার কিন্তু আমি পরে শেয়ার করব। তো দেখো এখানে ওই যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে বললাম, কেদারনাথের মন্দির করেছে, ওখানে কিন্তু কি কৌশানী নাগে উনি এসেছিলেন, তো খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো। এই দেখো আমি কিন্তু যাইনি, যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, তাই জন্য আমি যাইনি, কিন্তু বৌমুনি গেছিলো বলে বৌমুনিকে বলেছিলাম যে একটা ভিডিও ক্লিপ আমার জন্য তুলে রেখো, আমি তোমাদের সাথে শেয়ার করবো, আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে এই ভিডিও ক্লিপটা তুলে রাখা করিয়েছিলাম বৌমনিকে দিয়ে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আমার ব্লগ ভালো লাগছে কি খারাপ লাগছে, কি ভুল ত্রুটি হচ্ছে, সব কিছু কিন্তু কমেন্টে জানিও। আর যেসব দিদিভাইরা আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।